আজ প্রভাতে চর্চায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করব। আমার বন্ধুদের জন্য রইল একরাশ ভালোবাসা, আর যাদের জন্মদিন তাদের জন্য রইল অনেক শুভেচ্ছা। আজ 2রা ডিসেম্বর 2025, শুভ মঙ্গলবার। আজ একটি গল্প নিয়ে চলে এসেছি, জীবনের গল্প, জীবনের নায়ক এবং ভিলেন। সিনেমার নয়, কিন্তু জীবনের কথা বলবো। মানুষ জটিল, সম্পর্ক আরও জটিল, আর এই জটিলতার মধ্যেই ঘুরে বেড়ায় আমাদের চরিত্রের দুই দিক, নায়ক আর ভিলেন। জীবনের মঞ্চে আমরা কখনো কারোর কাছে আশ্রয়, আলো, সাহসের প্রতীক, আবার অন্য কারো কাছে ভুল বোঝাবুঝি, কষ্ট বা হতাশার উৎস। বাস্তব সত্য হলো, কেউই পুরোপুরি নায়ক নয়, আবার পুরোপুরি ভিলেনও নয়। পরিস্থিতি, সময়, মানুষ এবং আবেগ এই ভূমিকা বদলে দেয় বারংবার। নায়ক হওয়া সবসময় পোশাক পরে আসে না। কাউকে সাহায্য করলাম, তার কঠিন সময় পাশে দাঁড়ালাম, তার স্বপ্নে সাহস দিলাম, এসব কিছুই আমাদের অন্যের সঙ্গে নায়ক বানায়। কিন্তু নায়ক মানেই শক্তিমান হওয়া নয়, নায়ক মানে কোনো এক মুহূর্তে কারো ভরসার হাত হওয়া। যখন মা বাবার পাশাপাশি দাঁড়াই, আমরা তাদের কাছে নায়ক। যখন বন্ধুর মন ভাঙার সময় পাশে থাকি, আমরা তার গল্পে নায়ক। যখন সঙ্গীর চোখের জল থামাই বা তাকে নিরাপত্তা দিই, আবার তার জীবনেও নায়ক হয়ে যাই। এই নায়কত্বেরও পুরস্কার নেই, ট্রফি নেই, কিন্তু থাকে ভালোবাসার স্পর্শ, সম্মানের হাসি, বোঝাপড়ার উষ্ণতা। আর এটাই মানুষকে সবচেয়ে বড় করে তোলে। মানুষ খুব অদ্ভুত জীব, কিন্তু এই নায়কত্বের সত্যি কোনো পুরস্কার হয় না। কিন্তু একই সময় কোথায় আমরা ভিলেনও। যে ভুল আমরা অনিচ্ছায় করেছি, যে কথাটা হঠাৎ বলে ফেলেছি, যে সিদ্ধান্ত কারো মন ভেঙেছে, সেগুলো স্মৃতির জন্য কাছে আমাদের ভিলেন বানিয়ে দেয়। কখনো ব্যস্ততার কারণে পাশে থাকতে না পারা, কখনো রাগের মাথায় কটু কথা বলা, কখনো সঠিকভাবে না বোঝাতে পারা, আবার কখনো নিজের জীবন বাঁচাতে কারো জীবন থেকে দূরে সরে যাওয়া। আমরা নিজেদের কাছে এসব যুক্তিযুক্ত মনে করি, কিন্তু অন্যের গল্পে এই ঘটনাগুলি আমাদের কালো চরিত্রে পরিণত করে। মানুষকে কেমন দেখব তা তার অভিজ্ঞতার উপর নির্ভর করে। একজন মানুষ যার সাথে আমাদের রোজ হাসি খুশি কথা হয়, সেই অন্য কারোর চোখে হতে পারে সবচেয়ে বড় দুঃখের কারণ। একজন শিক্ষক একজন ছাত্রকে বাঁচিয়ে জীবন গড়ে দেন, কিন্তু একই শিক্ষক আরেকজনকে কঠোর আচরণে ভেঙে ফেলতে পারেন। একজন বাবা সন্তানের কাছে নায়ক, কিন্তু সমাজে হয়তো তিনি সমালোচনার মাঝে আছেন। একজন প্রেমিক প্রেমিকার কাছে মন জয়ী, কিন্তু তার প্রাক্তনের কাছে ব্যথার নাম। জীবনের সব কিছুই দৃষ্টিভঙ্গির ওপর গড়ে ওঠে। আমাদের ভালো মন্দ আচরণ এক একজন এক এক দিক থেকে দেখেন, তাই আমাদের চরিত্র সবসময় একরকম থাকে না। ভিলেন হওয়া মানে খারাপ হওয়া নয়। অনেক সময় আমরা কারো স্বপ্ন ভেঙে ফেলি না, বরং নিজেকে বাঁচাই। অনেক সময় আমরা কারোর সাথে সম্পর্ক ভাঙি, কারণ সম্পর্ক টক্সিক হয়ে যায়। অনেক সময় আমরা কড়া কথা বলি, কারণ সত্য কথা কখনো কখনো কষ্ট দেয়। এই মুহূর্তগুলো আমরা তাদের গল্পে ভিলেন, কিন্তু নিজের গল্পে সঠিক চরিত্র। জীবনের বাস্তবতা হলো, সবাইকে খুশি রাখা যায় না, আর তা সম্ভব নয়। একজনের সুখের গল্পে নায়ক হতে গেলে কখনো অন্যজনের গল্পে ভিলেন হতে হয়। নায়ক ভিলেন মিলেই তৈরি হয় মানুষ। মানুষের চরিত্রে একাগ্রতা নয়, মানুষের চরিত্রটা এক রঙা নয়, একাগ্রতা থাকা দরকার। আমাদের সবার ভেতরেই থাকে একটু আলো, একটু অন্ধকার, একটু ভালোবাসা, একটু রাগ, একটু ভুল, একটু ক্ষমা, আর অনেক শেখা, অনেক জ্ঞান
আহরণ করতে হয়। এই মিশ্রণে আমাদের জীবনকে বাস্তব করে তোলে। সিনেমার মতো পরিষ্কার সাদা কালো নয়, বরং ধূসর রঙে মাখা। বুঝতে হয় কেউ সম্পূর্ণ নয়। যে মানুষ আজ তোমার কাছে ভিলেন, তার কাছেও কেউ আছে যার কাছে সে নায়ক। আর যাকে তুমি নায়ক মনে করো, অন্য কারো মনে সে দুঃখের কারণ হতে পারে। এটাই মানব জীবনে অপরিবর্তনীয় নিয়ম। আমার জীবনে এমন অনেক কাজ করি আমরা জীবনে, যা আমরা ব্যাখ্যা করতে চাই, কিন্তু সবাই বুঝতে পারে না, তাই নায়ক হওয়ার চেষ্টা করো। কিন্তু ভিলেন বলে কেউ দেখলে তাতেই কষ্ট পেও না, কারণ নায়ক ভিলেন হওয়া আমাদের হাতে সবসময় থাকে না। যেভাবে মানুষ আমাদের দেখে, তাদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গির ওপর সেটাই নির্ভর করে। আমরা সবাই কারো না কারোর আশ্রয়, আবার কারো না কারোর ব্যথা। এটাই মানুষ, এটাই জীবন, এটাই গল্প।